আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হচ্ছি আব্দুল্লাহ রাম্মু আর আমাদের নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আব্দুল্লাহর জন্য একটা খিচুড়ি রান্না করব, যেটা গরমকালে বাচ্চাদের জন্য খুবই উপকারী। কারণ আমরা জানি গরমকালে বেশিরভাগ বাচ্চাদেরই পায়খানা কষা হয়ে যায়, যে কারণে বাচ্চারা খুবই কষ্ট পায়। তো যেহেতু এটা কলমি শাকের খিচুড়ি, তো এটা বাচ্চাদের পায়খানা অবশ্যই অবশ্যই নরম করবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। প্রথমেই আমরা সব উপকরণগুলো দেখে নিচ্ছি কী কী লাগবে। তো এখানে আছে ডাল, টমেটো, গ্রেট করা আলু, কলমি শাক কুচি, সামান্য একটু পেঁয়াজ, সামান্য একটু রসুন, আর রান্না করা ভাত। ভাতটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। তো এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব, সব কিছু মিক্স করে নেব। আপনার বাচ্চা যদি এই মুহূর্তে পায়খানা কষা থাকে, সেক্ষেত্রে আপনি রান্না করা ভাতটাই অবশ্যই নিতে হবে। আর যদি আপনার বাচ্চার পেট আপাতত নর্মাল থাকে পায়খানা, সেক্ষেত্রে আপনি পোলাও চালটা নিতে পারেন, তাহলে সুগন্ধিটা আরও বাড়বে, বাচ্চা খেতে আর একটু মজা পাবে। টমেটোটা কাটার সময় আমি সেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ ওটা সেদ্ধ হতে চায় না, তো খাবার সময় বাচ্চাদের অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমি এটা আপনাদের বলে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আমার মিক্স করা শেষ। এখন আমরা চলে যাব সেই ভাতের কাছে। ভাতের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কষলে নিতে হবে, যাতে একেবারে মিহি হয়ে যায়। মিহি হয়ে গেলে তখন সে ভাতটি আমরা সেই মিক্সড করা পাত্রটার মধ্যে দিয়ে দিব, সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নেব। আর তাতে সামান্য দিয়ে দিব অলিভ অয়েল। যেহেতু আমার বাচ্চা এখনও ছোট, আমি অলিভ অয়েলটাই দিই। ভালোভাবে এগুলো মিক্সড করে নেব। আর আমি এখানে কলমি শাক দিয়েছি, আপনারা কলমি শাকের বদলে পালং শাক, লাল শাক, পুঁই শাক, যে কোনো ধরনের শাক দিতে পারেন। তবে যদি আপনার বাচ্চার অ্যালার্জি থেকে থাকে, তাহলে অবশ্যই বেঁচে খাওয়াতে হবে। তো এই পর্যায়ে আমরা পানি দিয়ে চুলাতে বসিয়ে দেব। চুলাটা একেবারে হাই হিটে দেব যতক্ষণ না বলক আসছে। তো আমাদের খিচুড়ি এখন বলক চলে এসেছে। ঢাকনাটা উঠিয়ে আমরা এখন একেবারে লো হিটে দিয়ে রেখে দেব, যাতে উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে। তো এখন আমরা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। তো প্রথমবার ঘুটে নেওয়ার পর যদি মিহি না হতে চায়, তাহলে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আবার আমরা ঘুটে নেব। তারপর আর কিছুক্ষণ জাল করে নিয়ে টেস্ট করে তারপর আমি নামিয়ে নিব। আমি টেস্ট করি কারণ আমার বাচ্চা যেহেতু খাবে, আমি সবসময় সব কিছু টেস্ট করে তারপর আমার বাচ্চাকে দিই। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা নামিয়ে নিব। এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। আমি একটু গোটাই খাওয়াই আমার বাচ্চাকে, কারণ ও খেতে পারে মাশাআল্লাহ। আপনারা আপনাদের বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে, যেভাবে খেতে কমফোর্টেবল ফিল করে, সেভাবে খাওয়াবেন। তো এই তো মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাবাটা কি মজা করে খাচ্ছে। আর আপনারা খেয়াল করলে দেখবেন ও মাশাআল্লাহ খুব ভালোভাবেই চিবাতে পারে। আর আপনাদের বাচ্চাদের যদি চেবাতে কষ্ট হয় বা গিলতে কষ্ট হয়, তাহলে অবশ্যই আপনারা ব্লেন্ড করে খাওয়াবেন। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটা খিচুড়ি খেতে পেয়ে খুবই খুশি। খিচুড়িটা হয়তো খুবই মজা লেগেছে ওর কাছে। আপনারা অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিওতে যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।